হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি গোল্ড এডুকেশন। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিলেবল সম্বন্ধে আলোচনা করব। দেখো, সিলেবল না শিখলে কিন্তু আমরা ফিউচারে কিন্তু স্পেলিং মিস্টেক প্রচুর করব। যারা সিলেবল জানে না তারা প্রচুর স্পেলিং মিস্টেক করে এবং প্রোনাউন্সিয়েশনও ঠিকঠাকভাবে আমরা করতে পারবো না সিলেবল যদি না জানি। প্রথমত জানতে হবে যে সিলেবলের ডেফিনেশন কী। ডেফিনেশন কি, যে সিলেবলকে জানতে হলে সিলেবল কাকে বলে ওটা তো জানতে হবে। দেখো, সিলেবলের ডেফিনেশন হচ্ছে আ পার্ট অফ এ ওয়ার্ড হুইচ contains one vowel sound. ওকে, যে শব্দের একটা অংশ যেটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড ক্যারি করবে ওটাকেই আমরা সিলেবল বলবো। একটা জিনিস মনে রাখবে, ওয়ার্ডের মধ্যেই সিলেবল থাকে। ওয়ার্ডের মধ্যেই সিলেবল থাকে। একটা ওয়ার্ডে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো সিলেবল থাকতে পারে। ওকে, কিন্তু একটা সিলেবলে সবসময় অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকতেই হবে। উইদাউট ভাওয়েল সিলেবল ক্যান নট বি ফর্মড। দেখো, ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেবলের ডেফিনেশন কী হবে, যে ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি ওটাকেই সিলেবল বলে। যে ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করি সেটাকেই আমরা সিলেবল বলি। আর ওই একবারে যে উচ্চারণ করছি ওই যে সিলেবলটার মধ্যে একটা অ্যাটলিস্ট ভাওয়েল থাকতে হবে, তবে গিয়ে ওটা সিলেবল হবে। দেখো, যেমন হচ্ছে গো। ওকে, গো এটা একবারে উচ্চারণ করে নিচ্ছি, তাহলে এটাই হচ্ছে একটা সিলেবল আছে, ওয়ান সিলেবল। এটা হচ্ছে একটা সিলেবল আছে। যেমন হচ্ছে মোরাল। দেখো এখানে সিলেবল, দেখো মো একটা উচ্চারণ হচ্ছে, রাল একটা উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কিন্তু দুটো সিলেবল আছে, দুটো সিলেবল আছে। বোঝা গেল? দেখো, এই সিলেবলে একটা ভাওয়েল আর সেকেন্ড সিলেবলে একটা ভাওয়েল, মানে উইদাউট ভাওয়েল কিন্তু সিলেবল ফর্ম হয় না। এটা সবসময় মনে রাখতে হবে। দেখো, এবার আমরা সিলেবলের টাইপস সম্বন্ধে জানবো। সিলেবলের ডেফিনেশন জানলাম এবং এরপরে আমরা টাইপস সম্বন্ধে জানবো, যে হোয়াট আর দ্য টাইপস অফ সিলেবল। টাইপস সম্বন্ধে জানবো। দেখো, সিলেবলকে পাঁচটি ভাগে ভাগ করা আছে। দেয়ার আর 5 টাইপস অফ সিলেবল। দেয়ার আর 5 টাইপস অফ সিলেবল। তাহলে পাঁচটা রকমের সিলেবল আছে। তো সেই 5 রকমের সিলেবল কী কী আমাদের জানতে হবে। প্রথমত মনোসিলেবল। মনোসিলেবল, মনোসিলেবল কাকে বলবে সেটা জানতে হবে। দ্বিতীয় হচ্ছে ডাইসিলেবল। দেখো, মনোসিলেবল একটা, মনো একটা বোঝাচ্ছে, তো মনোসিলেবল আমরা সেই ওয়ার্ডকে বলবো যে ওয়ার্ডের একটা
একটাই মাত্র সিলেবল থাকবে, যে ওয়ার্ডের একটাই মাত্র সিলেবল থাকবে ওটাকে আমরা কিন্তু মনোসিলেবল বলবো। যেমন হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে দেখো গো, টু, ক্যাট, এগুলা কি একবারে উচ্চারণ করে নিচ্ছি, এবং এখানে এগুলোতে দেখবে একটাই মাত্র ভাওয়েল আছে। তাহলে এগুলো হয়ে যাবে কি, এই তিনটা ওয়ার্ড হয়ে যাবে কি মনোসিলেবিক ওয়ার্ড, মনোসিলেবিক ওয়ার্ড, বোঝা গেল। এরপরে হচ্ছে যে ডাইসিলেবল। ডাইসিলেবল মানে হচ্ছে একটা ওয়ার্ডে যদি দুটো সিলেবল থাকে ওটাকে ডাইসিলেবল বলা হয় বা ডাইসিলেবিক ওয়ার্ড বলা হয়। যেমন হচ্ছে ব্রাদার, ডাইসিলেবল, এটা ব্র একটা সিলেবল, THER একটা সিলেবল, দর একটা সিলেবল। দেখো একটা জিনিস দেখবে যে সিলেবল ভাগ করার সময় আমাদের হাইফেন সবসময় মাঝখানে দিতে হবে, একটা সিলেবল পরে একটা হাইফেন, আর একটা সিলেবল পরে একটা হাইফেন। যেমন হচ্ছে সিস্টার, এটাও ডাইসিলেবিক ওয়ার্ড। যেমন হচ্ছে সিস্টার, আর হচ্ছে যে মাস্টার হয়ে থাকে, মাস্টার। আরও আছে যেমন হচ্ছে উইন্টার, উইন, আর হচ্ছে টার। আরও বলতে পারি এন্টার, এগুলা হচ্ছে কি এন আর টার। এগুলা হচ্ছে ডাইসিলেবল, মানে দুটো করে সিলেবল আছে, দুটো করে এগুলা সিলেবল আছে, এগুলো হচ্ছে কি ডাইসিলেবিক ওয়ার্ড। তাহলে দুটো ক্যাটাগরি দেখলাম, আরও রিমেইন ক্যাটাগরিগুলো দেখি, যে মনোসিলেবল দেখলাম আর হচ্ছে ডাইসিলেবল দেখলাম। এরপরে 3 নম্বর আছে দেখো, এরপরে ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল আমরা কোনটাকে বলবো, যে ট্রাইসিলেবল আমরা সেই ওয়ার্ডগুলোকে বলবো যেই ওয়ার্ডে 3টে করে সিলেবল থাকবে তাকে আমরা ট্রাইসিলেবিক ওয়ার্ড বলবো। যেমন হচ্ছে কন্ডিশন, ইন্ডিয়ান, বিউটিফুল, অ্যান্ড অনেক রকমের আছে। ক্যাপিটাল হবে, পপুলার, এগুলো হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। দেখো কন্ডিশনকে যদি আমরা সিলেবল ভাগ করি, কন্ডিশন 3টে সিলেবল, ইন্ডিয়ান, বিউটিফুল, ক্যাপিটাল, পপুলার। ওকে, এইগুলো হচ্ছে কি ট্রাইসিলেবিক ওয়ার্ড। এদের মধ্যে ট্রাইসিলেবল 3টে করে সিলেবল আছে এইসব ওয়ার্ডের মধ্যে। তো তোমরা কি করবে, বাড়িতে এই রকম প্র্যাকটিস করবে, না হলে কিন্তু মুশকিল হবে ফিউচারে। দেখো এরকম সিলেবল ভাগ করে তোমরা কিন্তু পড়বে। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে যে, এটা নোট করে নেবে, এরপরে 4 নম্বর হচ্ছে
মার্কারিটা ঠিকঠাক লেখা হচ্ছে না রে। এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বর আমরা কি দেখব যে টেট্রা সিলেবল। টেট্রা সিলেবল, ওকে, টেট্রা সিলেবল। যে টেট্রা TETRA টেট্রা সিলেবল ওয়ার্ড আমরা বা টেট্রা সিলেবিক ওয়ার্ড আমরা কাকে বলবো, যে যেসব ওয়ার্ডে 4টে করে সিলেবল থাকবে তাকে আমরা টেট্রা সিলেবিক ওয়ার্ড বলবো। যেমন হচ্ছে টেট্রা সিলেবিক ওয়ার্ডের উদাহরণ কিছু দেখো, এক্সাম্পল কিছু নেই। দেখো প্রথমত আমরা লিখতে পারি অটোমোবাইল, তারপরে আমরা লিখতে পারি আনফরচুনেট, তারপর আমরা লিখতে পারি, আচ্ছা এইগুলো আগে প্রথম সিলেবল ভাগ করে নিই। অটোমোবাইল, অ এই ও টো মোবাইল, 4টে সিলেবল পাচ্ছি। আনফরচুনেট, 4টে সিলেবল পাচ্ছি। এরপরে কি হতে পারে আর টেট্রা সিলেবিক ওয়ার্ড আর কি উদাহরণ হতে পারে, যেমন হচ্ছে কম্পিটিশান, কম্পিটিশান হতে পারে, লোক্যালিটি হতে পারে, লোক্যালিটি, সিকিউরিটি হতে পারে। এগুলো সিলেবল ভাগ করে দেখো। কম্পিটিশান, কম্পিটিশান। এবার হচ্ছে লোক্যালিটি, লোক্যালিটি, 4টে সিলেবল। সিকিউরিটি, সিকিউরিটি, ওকে। তো এইভাবে আমরা কিন্তু সিলেবলকে ভাগ করতে পারি। তো দেখো আবার রিপিট করছি যে সিলেবল এর ডেফিনেশন কেমন হবে বা সিলেবলকে আইডেন্টিফাই করবে কিভাবে, দেখবে যে সিলেবলে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে, 1 ভাওয়েল থাকবে। আর হচ্ছে সিলেবলকে ভাগ করব কিভাবে, যে একটা ওয়ার্ড বা শব্দের যেটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ওটাকেই সিলেবল বলা হবে, ওকে। তো টেট্রা সিলেবল জানলে এরপরে হচ্ছে পলিসিলেবল, এরপরে হচ্ছে কি পলিসিলেবল, এরপরে হচ্ছে পলিসিলেবল। দেখো পলিসিলেবল কাকে বলে বা পলিসিলেবিক ওয়ার্ড কাকে বলে, যে যেসব ওয়ার্ডে 4টের বেশি সিলেবল থাকে তাদেরকে আমরা পলিসিলেবিক ওয়ার্ড বলি। যেমন হচ্ছে ক্লাসিফিকেশান, ক্লাসিফিকেশান, ক্লাসিফিকেশান। আর কি হতে পারে, আইডেন্টিফিকেশান। দেখবে পলিসিলেবিক ওয়ার্ড অনেক আছে, বড় বড় ওয়ার্ড। এটাকে সিলেবল ভাগ করলে কি হবে, ক্লাসিফিকেশন। এখানে দেখো একটা সিলেবল, 2টা সিলেবল, 3টে সিলেবল, 4টে সিলেবল, 5টা সিলেবল হয়ে গেছে। তাহলে 4টা সিলেবল থাকলে আমরা টেট্রা সিলেবিক ওয়ার্ড বলতে পারি, কিন্তু এখানে
চারটার বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? পলিসিলেবিক ওয়ার্ড। এটার দেখো আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে কি 1 2 3 4 5 6, 6টা সিলেবল হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে পলিসিলেবিক ওয়ার্ড। বুঝতে পারলে?